আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আজ এক ভিডিওতে আপনাদের সঙ্গে শাপলা দিয়ে 3টি রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, কারণ শাপলাটা ভাজি করে নিব। শাপলা দিয়ে তারপর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে। এখন আর ঢাকবো না, আর খুব একটা নাড়াচাড়াও করা যাবে না, নয়তো একদম গলে যাবে। তো আমি এই যে এইভাবে করেই জাস্ট রেখে দিয়েছিলাম, আর মাঝে মাঝে দুই একবার একটু নেড়ে দিয়েছি আলতো হাতে। তো এই তো এখন হচ্ছে অনেকটাই হয়ে এসেছে, আমি নামিয়ে নিব কিছুক্ষণ পরেই। বেশি নাড়াচাড়া করলে দেখা যায় যে একদম ভর্তার মতো হয়ে যায়। যাই হোক, শাপলা ভাজিটা কমপ্লিট। এখন হচ্ছে আমি ডাল দিয়ে, মুসুর ডাল নিয়েছি এখানে, ধুয়ে রেখেছি। তো মুসুর ডাল দিয়ে শাপলা দিয়ে হচ্ছে চচ্চড়ির মতো করব। তো এখন এই তো মুসুর ডাল দিলাম, তারপরে হচ্ছে শাপলা, আর এখানে হলুদ, তারপরে হচ্ছে জিরা গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন হচ্ছে আদা রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ, আর কিছুটা তেল দিয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। যেহেতু শাপলা থেকে পানি উঠে, এই দেখেন আমি কচলানোর সময়ই হচ্ছে অনেকটাই পানি উঠে এসেছে। এখন আমি একদম সামান্য একটু জাস্ট পানি দিয়েছি। তো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই তো ডাল কিছুটা গলে এসেছে, এখন এইভাবে করেই রেখে দেব। ঢাকনাটা জাস্ট হালকা একটু খুলে ফাঁকা করে রেখেছি আর কি, যেন শাপলাটা গলে না যায় আর পানিটাও আস্তে আস্তে শুকিয়ে যায়। আমি খুব একটা শুকনো করব না, তো হালকা একটু ঝোল থাকা অবস্থাতেই আমি মাখো মাখো থাকা অবস্থাতে নামিয়ে নিয়েছি। ডাল চচ্চড়ি হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে ইলিশ মাছ নিয়েছি একটা। এখন হচ্ছে ইলিশ মাছ দিয়ে তারপর শাপলা দিয়ে রান্না করব। কেটে ধুয়ে নিয়েছি, আর এই তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিলাম সামান্য একটু। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এখানে শাপলা দিয়ে দিচ্ছি। এখন শাপলাটাকে কিছুটা সময় কষিয়ে নেব। আর এই যে দেখেন শাপলা থেকে আবারও পানি ছেড়ে দিয়েছে। তো এখন হচ্ছে এর মধ্যে আমি ইলিশ মাছ দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, কারণ ঢেকে দেওয়ার পরে কিন্তু আবারও পানি উঠে যাবে, তাই অল্প একটু পানি আমি দিলাম। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন একটু লবণটা দেখে তারপরে হচ্ছে আবার একটু ঢাকনা দিয়ে দিব। এই তো ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট। এই তো নামিয়ে নিয়েছি। শাপলা দিয়ে ইলিশ মাছের তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর শাপলা ভাজিটা হচ্ছে আমি আগের দিন করেছিলাম, সেটা অলরেডি খাওয়া শেষ। আজ হচ্ছে এই তরকারি আর হচ্ছে চচ্চড়িটা করেছি, তো এই দুইটাই হচ্ছে এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।